যাক, তোমরা তাহলে গত ক্লাসটা, তোমাদের ক্লাসের লিঙ্ক তো দিয়ে দিচ্ছি গ্রুপে। তো গত ক্লাসটা তোমরা কমপ্লিট করো ভালো করে, এবং ওইটারই ধারাবাহিকতাই হলো আজকের ক্লাস। মানে গত ক্লাসে আমরা যে নিয়মটা শিখছি ওই নিয়মেরই কন্টিনিউশন হবে মানে আজকে। তো এখান থেকে যেমন 5 পর্যন্ত দেখানো হয়েছিল কালকে, তুমি এরপর দেখো হচ্ছে 6। 6 থেকে এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনের ব্যাপারটা দেখানো হয়েছে। তারপরে রুট ওভার এক্স এর ফাংশনের ব্যাপারটা দেখানো হয়েছে। যেমন 6-এর 4 নাম্বারটা যদি আমরা দেখি, এখানে ওয়াই দেওয়া আছে, দিয়ে লিখবো ওয়াই ইকুয়ালস টু রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। এটাকে অন্তরীকরণ করতে হবে। এই প্রশ্ন যদি তোমার পরীক্ষায় আসে 2 মার্কসের জন্য আসবে জ্ঞানমূলক। তাহলে সুতরাং ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু ডিডি এক্স অফ রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। এটা আচ্ছা, এখন যেহেতু গত ক্লাসটা তোমরা কমপ্লিট করো নাই অনেকে, একেবারে শুরু থেকে বলি যে এই অঙ্কগুলো আমাদের কিভাবে করতে হয়। তো এইগুলা ধরো কম্পোজিট ফাংশন, অর্থাৎ ফাংশনের ভেতরে ফাংশন আকারে আছে। এটা চেইন রুলের মাধ্যমে করা যায়। আরেকটা হচ্ছে তোমার মানে ধারাবাহিক অন্তরীকরণের একটা নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করেও করা যায়। এবং দ্বিতীয় যেটা বললাম, এই নিয়মটা তুলনামূলকভাবে সহজ হয় আর কি তোমাদের জন্য। আচ্ছা, এখন তুমি কিভাবে চিন্তা করবা আর অঙ্কগুলো কিভাবে করবা? তো এটা খুব সহজেই করা যায়। তোমাকে যেটা করতে হবে, তো এখানে বাম দিক থেকে আহ তুমি দেখবা যে প্রথমে তোমার কি আসতেছে। অর্থাৎ এখানে এটাকে, যে ফাংশনটাকে তুমি অন্তরীকরণ করতেছো, এটাকে তুমি যে ফর্মুলা গুলা জানো অন্তরীকরণের, সেই ফর্মুলা গুলার মধ্যে কোন ফর্মুলার সাথে মেলানো যায় এটা তোমাকে দেখতে হবে। এবং সেই ক্ষেত্রে তুমি বাম দিক থেকে আসবা, যে ফার্স্ট কোনটা পড়তেছে। তো প্রথমে তোমার পড়তেছে রুট ওভার, তার ভেতরে সামথিং। তাহলে এইরকম কোন ফর্মুলা তুমি পড়ছো কিনা, ডেফিনেটলি কোনো না কোনো ফর্মুলার সাথে মিলে যাবে। তাহলে এরকম একটা ফর্মুলা তুমি জানো, সেটা হচ্ছে ডিডি এক্স অফ রুট ওভার এক্স ইকুয়ালস টু 1/2 রুট ওভার এক্স। এটা হলো ফর্মুলা। এই ফর্মুলার উপরে এই অঙ্কটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, যে তোমার সূত্র হচ্ছে রুট ওভার এক্স, সেখান থেকে আসে 1/2 রুট ওভার এক্স। কিন্তু এখানে তোমার আছে রোডের ভেতরে যেখানে এক্স থাকার কথা ছিল, সেই এক্স এর জায়গাটা দখল করে নিয়েছে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। তাহলে এই যে যখন এরকম হবে, যে মূল ফর্মুলার সাথে মেলানোর জন্য একটা অংশকে তোমাকে মনে মনে এক্স চিন্তা করতে হবে, বা এক্স এর জায়গাটা একটা অংশ দখল করে নিয়ে থাকবে, তখন সেই অংশটাকে মনে মনে এক্স ধরে তুমি ওই সূত্রটা অ্যাপ্লাই করবা। এটা গেল প্রথম কাজ। দুটা কাজ করতে হয় এখানে। তাহলে আমরা প্রথম কাজটা করি। তাহলে এটাকে আমরা চিন্তা করব রুট ওভার, ভেতরে যা আছে পুরোটাই হচ্ছে এক্স। তাহলে রুট ওভার এক্স এর ফর্মুলা হচ্ছে 1/2 রুট ওভার এক্স। তাহলে 1/2 রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজ হচ্ছে এক্স্যাক্টলি যেই অংশটাকে তুমি মনে মনে এক্স ধরলা, অর্থাৎ এক্স এর পরিবর্তে যে অংশটা এখানে দেওয়া আছে, তার অন্তরীকরণ দ্বারা গুণ করে দিবা। তাহলে ইনটু ddx অফ ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। জাস্ট এই দুইটা জিনিস বুঝতে পারলা কিনা? মানে আমাদের সবগুলো অঙ্কেই এই কাজটা করতে হয়। আবার বলতেছি, তোমাকে এখানে সূত্র ফেলতে হবে। তোমাকে দেখতে হবে যে ফাংশনের অন্তরীকরণ আমি করতেছি, এটা কোন ফাংশনের সাথে, মানে আমি যে ফর্মুলাগুলো জানি তার কোন ফর্মুলার সাথে এটাকে রিলেট করা যায়। তাহলে এটাকে রিলেট করতে পারতেছো তুমি রুট ওভার এক্স এর সাথে। তাহলে যেখানে এক্স থাকার কথা ছিল সেখানে তো এক্স নাই। তাহলে এখানে কি আছে? এখানে আছে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। তাহলে এই ই টু দি পাওয়ার রুট ওভার এক্স কে তুমি মনে মনে এক্স ধরে নাও। এক্স ধরে নিয়ে সূত্র ফেলো 1/2 রুট ওভার এক্স। সূত্র ফেলার পর যাকে তুমি মনে মনে এক্স ধরে নিলা, তার অন্তরীকরণ দ্বারা এখানে তুমি গুণ করে দিবা, যে ইন্টু ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। এরপরে প্রত্যেকটা অঙ্কে যাকে এক্স ধরবো সেটা দিয়ে গুণ করে দিব। হ্যাঁ, আবার আবার তার অন্তরীকরণ দ্বারা গুণ করে দিতে হবে। এর পরের অঙ্কে গিয়ে জিনিসটা আরো করে দিচ্ছি। তাহলে এরপরে কি, অঙ্ক কিন্তু এখানে শেষ হয় নাই। ডিডিএক্স যে পর্যন্ত আছে এ পর্যন্ত তোমার অঙ্ক শেষ হয় নাই। তাহলে 1/2 রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ইন্টু, এখন আবার দেখো এটা কার সাথে মিলতেছে, ই টু দি পাওয়ার এক্স। তাহলে এরকম কোন ফর্মুলা কি আমরা জানি কিনা? জানি। কি ফর্মুলা? ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এখন এইখানে এক্স এর জায়গায় কি আছে? রুট ওভার এক্স। অর্থাৎ যেখানে এক্স থাকার কথা ছিল সেখানে আছে রুট ওভার এক্স। তাহলে তো সরাসরি তুমি সূত্র ফেলতে পারতেছো না। সূত্র ফেলার জন্য কি করতে হচ্ছে? রুট ওভার এক্স কে মনে মনে এক্স ধরে নিতে হচ্ছে। তাহলে এখন তুমি আবার দেখো, আবার ধরতেছো
এই রুট ওভার এক্স কে মনে মনে এক্স ধরতেছো, ধরে সূত্র ফেলতেছো ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। তাহলে এখন আবার কি ধরে নিছো না? তাহলে আবারও এটার অন্তরীকরণ দ্বারা গুণ করতে হবে, ডিডি এক্স অফ রুট ওভার এক্স। তাহলে আমাদের 1/2 রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ইন্টু ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ইন্টু এই যে রুট ওভার এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/2 রুট ওভার এক্স। তাহলে এখন কিন্তু তোমার কোনো কিছুকে বা একটা অংশকে আহ এক্স থিটা ধরে নিতে হয় নাই, সরাসরি সূত্র পড়ে গেছে। তাহলে এখন আর কোনো কিছু দ্বারা গুণ করতে হবে না। তো এটাই অ্যান্সার, বাট এখানে আমাদের একটু ক্যালকুলেশন করার সুযোগ আছে। কি সুযোগ আছে? এই যে আমরা এই টু এর সাথে এই টু গুণ করে দিতে পারি, তাহলে 2 2 গুণে 4। তারপরে এই যে নিচে আছে হলো রুট ওভার এক্স, আর এখানে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, আর নিচে হচ্ছে রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। মানে জিনিসটা অনেকটা এরকম, 5/√5। দেখো এই যে রোডের ভেতরে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, আর উপরে শুধু ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। তাহলে একটা পূর্ণ সংখ্যার মধ্যে দুইটা থাকে, বর্গমূলীয় সংখ্যা থাকে। তাহলে নিচেরটার সাথে উপরেরটা ক্যান্সেল করে আমরা লিখতে পারবো রুট ওভার ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। এটা অ্যান্সার। এই অঙ্কটা একটু দেখো ঠান্ডা মাথায়, এটা বুঝতে পারলে পরের অঙ্কগুলো সহজে বুঝতে পারবো। বলো বুঝতে পারলা কিনা? জি স্যার। আচ্ছা, এরপর 7-এর 2 নাম্বার এই অঙ্কটাও পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট অনেক। 2x ডিগ্রি কস 3x ডিগ্রি। আচ্ছা, এটাকে যখন আমরা অন্তরীকরণ করব, ডিডি এক্স অফ 2x ডিগ্রি কস 3x ডিগ্রি। আচ্ছা, এখন তোমরা ওই যে এর আগের গত ক্লাসের আগের ক্লাসে আমরা দেখছি ইউভি ফর্মুলা। যখন দুইটা ফাংশন বা একাধিক ফাংশন গুণ আকারে থাকবে, তখন তুমি ইউভি ফর্মুলা সেখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে আগে। আর যদি ভাগ আকারে থাকে তাহলে ইউ বাই ভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে অন্তরীকরণ করার ক্ষেত্রে শুরুতেই তোমাকে দেখো, এই যে আমরা 2x ডিগ্রি এটাকে একটা ফাংশন চিন্তা করতে পারি, আর কস 3x ডিগ্রি এটাকে আরেকটা ফাংশন চিন্তা করতে পারি। আহ তাহলে এইখানে আমরা এই ডিগ্রিটাকে একটু রেডিয়ানে নিয়ে নিই। 2x পাই/180 কস 3x পাই/180। তাহলে সুবিধা হবে, এরপরে আমরা ফর্মুলা ফেলবো। তাহলে উপরে 2 আর 180 ক্যান্সেল হবে, x পাই/90 কস x পাই/60। আচ্ছা, এখন আমরা ইউভি ফর্মুলা ফেলবো প্রথমে। তাহলে ইউভি ফর্মুলার প্যাটার্ন হচ্ছে আমাদের একটা ফাংশনকে মনে মনে ইউ ধরতে হবে, আরেকটাকে মনে মনে ভি ধরতে হবে। তাহলে আমরা এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি। ফর্মুলা হচ্ছে ইউ gdx অফ ভি, তারপর প্লাস ভি
ddx of u। এটা হচ্ছে আমাদের ইউভি ফর্মুলা। এই ফর্মুলা অ্যাপ্লাই করার পর তারপর তোমার যেখানে ddx আছে, এই যে যেমন এইটা, এখানে তোমাকে এখন কাজ করতে হবে, এইটা এখানে কাজ করতে হবে। এটা এখন কি করা যায়, ইকুয়ালস টু এক্স পাই বাই 90। এখন তুমি আবার ওই যেভাবে চিন্তা করবা, বাম দিক থেকে প্রথমে আসতেছে তোমার cos। তাহলে আমরা cos এর কি ফর্মুলা জানি, আমরা জানি ddx অফ cos x ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স। তাহলে এই জায়গা থেকে এখন তুমি চিন্তা করে দেখো, এখানে তো তোমার শুধু এক্স থাকার কথা ছিল, ফর্মুলা তুমি জানো cos x। তাহলে এক্স এর জায়গায় আছে কি, এক্স এর জায়গায় আছে হচ্ছে এক্স পাই বাই 60। তাহলে এই এক্স পাই বাই 60 কে মনে মনে তুমি এক্স চিন্তা করে ফর্মুলা ফেলবা, ফর্মুলা হবে মাইনাস সাইন এক্স পাই বাই 60। ওই মাইনাসটা আমরা একবারে সামনে দিয়ে দিই, সাইন এক্স পাই বাই 60 ইন্টু ডিডিএক্স অফ যাকে তুমি অন্তরীকরণ করলা এক্স পাই বাই 60, মানে যাকে তুমি মনে মনে এক্স ধরে নিলা, প্লাস এখানে হচ্ছে cos এক্স পাই বাই 60। আর এই জায়গায় অন্তরীকরণ করলে এক্স এর অন্তরীকরণ 1, আর এক্স এর সাথে ধ্রুবক যেটা যে অংশটা আছে ওইটা এটার মতো থেকে যাবে, ইন্টু পাই বাই 90 ইকুয়ালস টু মাইনাস এক্স পাই বাই 90 সাইন এক্স পাই বাই 60 ইন্টু এখান থেকে আমরা পাবো ওই যে এই পাশের মতো পাই বাই 60, প্লাস এইটা হলো একটা মুক্ত সংখ্যা, আর এখানে যেটা আছে এটা থিটা কজের অধীনে, তাহলে এটার সাথে এটা কখনো গুণ হবে না। তাহলে এটাকে আমরা সামনে লিখতে পারি পাই বাই 90 কস এক্স পাই বাই 60। তাহলে এখন এখানে ওই যে এটা মুক্ত, এটা মুক্ত, তাহলে এই দুইটা গুণ করা যায়, মাইনাস এক্স পাই স্কোয়ার ডিভাইডেড বাই 6 নং 54 5400 সাইন এক্স পাই বাই 60 প্লাস পাই বাই 90 ইন্টু কস এক্স পাই বাই 60। তুমি এখানে আনসার দিতে পারো, বইতে সম্ভবত হচ্ছে পাই বাই 90 কমন নিচ্ছে, কমন নিয়ে যেটা আসছে ওইটা অ্যান্সার আকার আছে। তো এখন দেখো বুঝতে পারলা কিনা। সম্পূর্ণটা আবার একটু বলে 4 দেন। নাম্বার লাইনটা একটু বুঝাই দেন। পুরাটাই আবার বলতেছি। দেখো তোমাকে এই যে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা দিক দিকে রেডিয়ানে নিয়ে নিছি। 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমাদের ছিল 2 × x ডিগ্রি, এক্স ডিগ্রি কত হবে, তাহলে এক্স পাই বাই 180 রেডিয়ান। এখানেও সেম, 3 × x পাই বাই 180। তারপর এখানে কাটাকাটি হয়েছে, 2 দিয়ে 180 কে ক্যান্সেল করছি 90, আর এখানে 3 দ্বারা ক্যান্সেল করছি 60। আচ্ছা, এই লাইনে এসে 4 নাম্বার লাইনে এসে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তুমি যদি আগের ক্লাসে এটা না করে থাকো তাহলে এটা তোমার কাছে কঠিন মনে হবে। এটা হচ্ছে ইউভি ফর্মুলা, দুটা ফাংশনের গুণফল আকারে থাকলে তার ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। এইটা হচ্ছে আমাদের মূলত ফর্মুলা। এইভাবে আমরা আগে সাজাই, এটা ফর্মুলা বলতে এটা একটা সাজাইয়া লেখার বা একটা সাজানোর প্যাটার্ন বলতে পারো। এটা আমরা কখন করব, যখন আমরা দেখব দুইটা ফাংশন আছে গুণাকার আছে। তাহলে এখানে প্রথম ফাংশনটা হচ্ছে এই যে এটা এক্স পাই বাই 90, এটাকে আমরা ধরছি ইউ বা প্রথম ফাংশন, আর কস এক্স পাই বাই 60 এটাকে ধরছি আমরা দ্বিতীয় ফাংশন। তাহলে এখন ফর্মুলা অনুযায়ী কি হবে, প্রথমে ইউ, তারপরে ডিডিএক্স অফ ভি, তারপর ভি ডিডিএক্স অফ ইউ। দেখো ওইভাবে শুধু সাজাইছি এখানে। এই যে ইউ বলতে এক্স পাই বাই 90, তাহলে এক্স পাই বাই 90 লিখলাম, লিখে ইন্টু ডিডিএক্স অফ কস এক্স পাই বাই 60 প্লাস এরপরে cos এক্স পাই বাই 60 ইন্টু ডিডিএক্স অফ এক্স পাই বাই 90। এই লাইন থেকে তার পরের লাইনে এই যে ডিডিএক্স অফ, এখন ওই যে আমরা ওইভাবে চিন্তা করলাম করতেছি আগের অঙ্কটার মতো। তাহলে তোমার এখানে আছে cos এক্স পাই বাই 60
তাহলে cos x/60 এর কোনো ফর্মুলা তো তুমি কখনো মুখস্থ করো নাই। তুমি ফর্মুলা মুখস্থ করছো কিসের? ddx অফ cos x। ddx অফ cos x মানে হচ্ছে মাইনাস সাইন x। তাহলে আমরা যখনই এইরকম সিচুয়েশন পাবো যে আমরা যে ফর্মুলা মুখস্থ করছি সেই ফর্মুলার সাথে হুবহু মিলতেছে না, বাট একটা অংশকে যদি আমরা মনে মনে এক্স ধরে নিই তাহলে মিলে যায়। যেমনটা এখানে দেখো, তুমি এই যে cos এর ভেতরে যা আছে x π/60, এই অংশটাকে যদি তুমি মনে মনে এক্স ধরে নাও তাহলে তো তোমার cos x হয়ে যাচ্ছে, সূত্র ফেলতে পারতেছো। ওই কাজটা আমরা এখানে করব। তাহলে আমরা x π/60 কে মনে মনে ধরে নিলাম এক্স বা থিটা যা বলো, ধরে ফর্মুলা ফেললাম। ফর্মুলা হচ্ছে মাইনাস সাইন এক্স, ddx অফ cos x মাইনাস সাইন এক্স। অন্তরীকরণের ক্ষেত্রে ফর্মুলা মুখস্থ থাকা একেবারে মানে ম্যান্ডেটরির উপরে বলতে পারো আর কি, আর তাছাড়া তুমি অঙ্কই করতে পারবে না, আটকে যাবা। তাহলে এখান থেকে আমরা এই যে লিখলাম, মাইনাসটা সামনে দিয়ে দিচ্ছি কারণ এখানে মাইনাস দিলে এটা গুণাকার বুঝাবে না, তো গুণাকার আছে। তাহলে মাইনাসটা সামনে দিয়ে সাইন x π/60। আচ্ছা, আর এই কনসেপ্টটা অনুযায়ী বা এই কনসেপ্টের কাজই হচ্ছে, যখন তুমি এই যে একটা অংশকে মনে মনে এক্স ধরে ফর্মুলা ফেললা, ঠিক আছে কোনো সমস্যা নাই, তখন যেই অংশটাকে তুমি মনে মনে এক্স ধরে নিছো ওই অংশের অন্তরীকরণ দ্বারা গুণ করে দিতে হবে। এই যে ইন্টু ddx অফ x/60। এটা গেল প্রথম অংশটা। এরপর দ্বিতীয় অংশ কি, প্লাস cos x/60, এটা যা আছে তাই। আর যেহেতু আমাদের ভি ছিল এই যে ddx অফ x π/90, মানে ddx অফ ভি যে অংশটা, এই অংশে শুধু এক্স আছে, আর তার সাথে মানে চলক শুধু এক্স আছে, তার সাথে গুণাকার আছে π/90। তো এই কারণে π/90 কে আমরা রেখে দিছি, এটা ধ্রুবক, আর এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান। ওইটা আর এখানে লিখে নাই যে ইন্টু ওয়ান, এটা লিখে নাই কারণ ওয়ানের সাথে গুণ হলে তো এটাই থাকবে। তাহলে এই পর্যন্তই মূলত আমাদের অন্তরীকরণ কিন্তু শেষ। এরপরের লাইনে যে এই অংশটা করা হয়েছে, এটা এই পাশের এই যে π/90 যেটা যেভাবে আসছে ওইভাবে এখান থেকে π/60 থাকবে। তারপর গুণ করে দিছি, গুণ করে দিয়ে ফাইনালি এটা আমাদের রেজাল্ট। জি স্যার, বুঝতে পারছি। গত ক্লাসটা করা থাকলে তাহলে ধরো আরো সহজে বুঝতে পারতা, কারণ এগুলো একটু ধারাবাহিক ক্যালকুলেশনের মাধ্যমে আসে। জি স্যার, মানে এই সূত্র এটা ভুলে গেছিলাম, এই যে এটা হচ্ছে প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ আপনার ক্লাসে এভাবে বুঝাইছিলেন। হুম হুম। আচ্ছা, এরপরে 8 নম্বরে যে অঙ্কগুলো আছে এখানে u/v এর একটা ব্যবহার আছে, আর ত্রিকোণমিতির একটা ব্যবহার আছে। 8 থেকে তোমরা করবা হচ্ছে 8-এর 5, 6, 7। হ্যাঁ, এই 3টা অঙ্ক করলেই হবে। আমি 7 নাম্বারটা করে দেখা দিচ্ছি। এগুলা কিন্তু আমার ওই যে আগের রেকর্ডেড ক্লাসগুলোর মধ্যেও আছে। মানে তুমি জাস্ট হলো যদি দরকার হয় যে হ্যাঁ এই ম্যাথটা পারতেছি না, এটা দরকার, তো পার্টিকুলার ওই ভিডিও গুলাতে গেলে দেখবা যেগুলো করা আছে। আটের সাথে y ইকুয়ালস টু cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। আচ্ছা, এইগুলার ক্ষেত্রে আমরা একটু সিম্পলিফিকেশন করতে পারি এখানে। লিমিটে এরকম একটা অঙ্ক ছিল কিন্তু তোমাদের। তাহলে যে cos x মাইনাস cos 2x এর ফর্মুলা হচ্ছে, বলতে পারবা? cos 2x, 2 cos square x মাইনাস 1। তাহলে 2 cos square x মাইনাসে মাইনাসে প্লাস 1, নিচে হচ্ছে 1 মাইনাস cos x। এখন উপরে নিচে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব। এখানে আমাদের মিডিল টার্ম করতে হবে। আর মিডিল টার্ম তোমরা যেই প্যাটার্নে করে অভ্যস্ত, যে প্রথমে এক্স স্কোয়ার তারপরে এক্স তারপর ধ্রুবক, ওই প্যাটার্নে আমরা এটাকে সাজায় নিব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। তাহলে এই জন্য উপরে নিচে মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে এটা আমরা আগে লিখি, 2 cos স্কোয়ার এক্স মাইনাস cos এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই cos এক্স মাইনাস 1। 2 cos স্কোয়ার এক্স মাইনাস 2 cos এক্স প্লাস cos এক্স মাইনাস 1। মিডিল টার্ম করলাম, এখানে মাঝখানে যে cos এক্স এটাকে ভেঙে দিছি, মাইনাস 2 cos এক্স প্লাস cos এক্স।
ডিভাইডেড বাই cos x মাইনাস ওয়ান। তাহলে প্রথম দুইটা থেকে টু cos x কমন যাবে, থাকবে cos x মাইনাস ওয়ান, এরপর প্লাস ওয়ান কমন নিলে cos x মাইনাস ওয়ান, নিচে আমাদের cos x মাইনাস ওয়ান ইকুয়ালস টু cos x মাইনাস ওয়ান ইন্টু টু cos x প্লাস ওয়ান ডিভাইডেড বাই cos x মাইনাস ওয়ান। তাহলে উপরে নিচে cos x মাইনাস ওয়ান cos x মাইনাস ওয়ান ক্যান্সেল, ক্যান্সেল হয়ে থাকবে টু cos x প্লাস ওয়ান। এখন তো এটার অন্তরীকরণ একবার ইজি হয়ে যাবে। তাহলে সুতরাং ddx অফ y ইকুয়ালস টু ddx অফ টু cos x প্লাস ওয়ান। টু ধ্রুবক, টু থাকলেও cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস টু সাইন এক্স প্লাস জিরো, মাইনাস টু সাইন এক্স। বুঝতে পারছো? জি স্যার। স্যার আচ্ছা, এরপরে হচ্ছে নয়ের একটা দেখো, নয়ের সাত, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার টু লন টেন ফাইভ এক্স। এখানেও আমরা ফাংশনের কিছু কাজ করতে পারি, করলে এটা ইজি হয়ে যায় তুলনামূলকভাবে। লনের একটা প্রপার্টি তোমরা জানো যে এ লন বি, এটা ইকুয়ালস টু হচ্ছে লন বি টু দি পাওয়ার এ, যে এটা উপরে উঠে যায়। তাহলে এখানে লনের আগে টু আছে, তাহলে এটাকে লেখা যাবে ই টু দি পাওয়ার লন, এই টু এটা উপরে চলে যাবে, তাহলে টেন ফাইভ এক্স তার স্কোয়ার। ই আর লন এই দুইটা পরস্পরকে ক্যান্সেল করে দেয়, তাহলে ই আর লন যদি চলে যায় থাকবে টেন ফাইভ এক্স স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমরা অন্তরীকরণ করি, ddx অফ y ইকুয়ালস টু ddx অফ টেন ফাইভ এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের পাওয়ার যদি থাকে, স্কোয়ার হোক কিউব হোক বা যে কোনো পাওয়ার, তখন ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। মূল ফর্মুলাটা যেটা ddx অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এই ফর্মুলাটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমার এখানে এই যে ভেতরে যেটা আছে টেন ফাইভ এক্স, তাহলে এইটুকু কিন্তু পুরাটাই তোমাকে মনে মনে এক্স ধরতে হচ্ছে, তাহলে তুমি পাওয়ার এক্স এর পাওয়ার এন, এক্স স্কোয়ার তুমি চিন্তা করতে পারবা। তাহলে আমরা মনে মনে টেন ফাইভ এক্স কে এক্স ধরে নিব, এক্স ধরে নিয়ে ফর্মুলা ফেলবো, তাহলে সেটা হবে টু এক্স। এই যে এক্স স্কোয়ার কে যদি তুমি অন্তরীকরণ করো, ddx অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু হবে টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু ইন্টু এক্স।
তাহলে এইখান থেকে আমরা পাবো 2 tan 5x। তাহলে এখন সূত্র ফেলার জন্য তুমি কাকে মনে মনে এক্স ধরছো? tan 5x কে। তাহলে ইনটু ddx অফ tan 5x। তাহলে 2 tan 5x ddx অফ tan 5x। তাহলে এখন আবার ddx অফ tan থিটা, এই যে এইটুকু মনে মনে তুমি এক্স ধরো বা থিটা ধরো। তাহলে tan থিটা হলো sec² থিটা। তাহলে ddx অফ tan থিটা বা tan x sec² x ইনটু এই যে 5x ছিল এখানে, এখানে তো শুধু x ছিল না, তাহলে 5x এর অন্তরীকরণ দ্বারা গুণ করতে হবে। 5x এর অন্তরীকরণ একবার লিখে দিলাম আমরা 5। তাহলে ইকুয়ালস টু, এখন 5 দুগুণে 10 tan 5x sec² 5x। শেষ, এটা অ্যান্সার। এখানে আরো চাইলে করা যায়, এই যে tan 5x কে ভাঙানো যায় সাইন বাই কস, তারপরে sec² 5x এটাকে ভাঙানো যায় 1/cos²। এই আর কি। তোমরা কি কিছুটা বুঝতে পারতেছো? জি স্যার, এটা তো আপনার ক্লাসে ছিল। হ্যাঁ, ক্লাসগুলোতে ছিল। আচ্ছা, এখন তোমাদের অন্তরীকরণের সূত্রগুলা কি সব মুখস্থ আছে বা মুখস্থ করা হয়েছে, করছো? স্যার করছি তো মোটামুটি সবগুলাই, ভুলাই যায়, মনে থাকে না স্যার। এগুলা মাঝে মধ্যে একটু দেখতে হবে আর কি। তোমার ফর্মুলা মানে সামনের যে অধ্যায়গুলা, আমাদের আর দুইটা অধ্যায়, এই যে 9.4, 9.4 এর মূল কনসেপ্টটাই যে এটাই, একটা অংশকে এক্স ধরে নিলে তার অন্তরীকরণ দ্বারা গুণ করে দিতে হয়। শুধু এখানে তোমার ইনভার্স ফাংশনের কিছু ফর্মুলা অ্যাড হবে। আর 9.5 হচ্ছে ফাংশনের পাওয়ার ফাংশনের ব্যবহার, মানে u⁴v ফর্মুলা, একটা ফর্মুলার ব্যবহার। তার মানে মোটামুটি বলতে পারো তিনটা কনসেপ্ট এখানে আছে। আহ ফর্মুলার ব্যবহারের অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায় 9.4 কে, আর 9.5 এক ভাগ। তাহলে এইটুকু করতে পারলে তারপর আমরা চলে যেতে পারবো মেইন টার্গেট আমাদের যে অধ্যায়টা, সেটা হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ, যেখান থেকে তোমাদের এসএসসি তে পরীক্ষা থাকার সম্ভাবনা, প্রশ্ন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ওইখানে আমাদের বেশ কিছু অঙ্ক করতে হবে। আর এরপরে যে দুইটা অধ্যায়, সেটা হলো স্পর্শক অবিলম্ব সম্পর্কিত, আর হচ্ছে গুরুমান লঘুমান সম্পর্কিত। তো ওই দুইটা অধ্যায় হয়তো আমরা একদিনই শেষ করে ফেলতে পারবো। তো এখন তোমরা যেহেতু গত ক্লাসটা করো নাই, গত ক্লাসটা করা থাকলে আরো সামনে আগে যাওয়াটা আমার মনে হয় যে প্রেশার হইতো না। যেহেতু গত ক্লাসটা তোমরা কমপ্লিট করো নাই, তো এখন যদি আবার নেক্সট অধ্যায়ে চলে যাই, আরো অনেকগুলো ফর্মুলার ব্যবহার এবং আরো কিছু লজিক্যাল ব্যবহার সেখানে আসবে, এটা হয়তো তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে শেষ করা। তো গত বৃহস্পতিবারের ক্লাস এবং আজকে যেটুকু পড়ানো হলো, এর মাধ্যমে আমাদের 9.3 মোটামুটি ভাবে কভার হবে। তাহলে তোমরা আজকে 9.3টা শেষ করো, মানে গত ক্লাস আর আজকে যেটুকু পড়ানো হলো এটুকু একটু ভালো করে শেষ করো। কালকে আমরা তাহলে 9.4 করি, মানে একদিনেই একটা অধ্যায় বা দুইটা অধ্যায় করে এখন তোমাকে টার্গেট করতে হবে। কারণ এখন তো তোমার ডিটেলস করার মতো সময়ও নাই যে একদিক থেকে সব ম্যাথ করলাম, কোনো প্রয়োজন নাই। এখন তুমি নিয়মগুলো ভালো করে আগে শেখো, এবং ওই নিয়মের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করো, করে আগায় যাও, দ্রুত শেষ করো। শেষ করে দেন আবার তুমি বোর্ড কোশ্চেনে যাও, রিভিশনে যাও, এটা এখন সবচেয়ে বেশি জরুরি। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, এই পর্যন্ত শেষ করে দেই। তোমরা পড়াগুলো একটু ভালো করে কমপ্লিট করো এখন।